বিএনপির রাজনীতিতে, সংস্কৃতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে যে বড় পরিবর্তন এসেছে, এটা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা প্রমাণ করেছি। কারণ হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, এই কথাটা আমি রিপিট করতেই থাকি খালি, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে বিশাল পরিবর্তন যেটা এসেছে, সেটা যারা অনুধাবন করতে পারবে না, যারা ধারণ করতে পারবে না, তাদের কোনো রাজনৈতিক ফিউচার নাই। সে দলেরও নাই, সে রাজনীতিবিদেরও নেই। আমি মনে করি সেটা আমরা ধারণ করতে পেরেছি। তারেক রহমান সাহেব তার বিভিন্ন সময় দলকে সেই দিকে আমাদেরকে নিয়ে গেছে। এখন আজকের বিষয়ে আমি দুটো কথা বলবো। প্রথমে, এই যে বক্তারা বলেছেন এমপ্লয়মেন্ট, চাকরি, তাই না? চাকরি পেতে হলে প্রথমে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিনিয়োগ। আমাকে যদি কেউ বলে এই মুহূর্তে বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অর্থনীতি, রাজনীতি সব কিছু মিলে এক নম্বর কি, আমি বলবো বিনিয়োগ। দুই নম্বর কি, আমি বলবো বিনিয়োগ। তিন নম্বর কি, আমি বলবো বিনিয়োগ। বিনিয়োগ না হলে, সেটা আত্মকর্মসংস্থান হোক, সেটা চাকরির জন্য ক্রিয়েট করা হোক, সেটা কোনোদিনও আমরা সফল হতে পারবো না। এই জন্য বিএনপির রাজনীতি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শুরু করেছেন, সেখান থেকে শুরু করছে। মুক্তবাজার অর্থনীতি, সকলের জন্য অর্থনীতিতে আমি যেটা আগে বলেছি, গণতন্ত্রায়ন, ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি, যেভাবে আমরা রাজনীতিতে গণতন্ত্রের কথা বলে থাকি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেটা না হলে বাংলাদেশে বিনিয়োগ আসবে না। আপনি তাহলে বিনিয়োগ আসতে হলে, দেশের ভিতরে বিনিয়োগ, দেশের বাইরে থেকে বিনিয়োগ আনতে হলে যেটা প্রথম দরকার, রাজনৈতিক স্থিতিশীলতা, পলিটিক্যাল স্টেবিলিটি এক নাম্বার পয়েন্ট। পলিটিক্যাল স্টেবিলিটি কখন হয় একটা দেশে? একটি নির্বাচিত জনগণের ভোটে, আমাদের সংবিধান যেটা বলে জনগণের সরাসরি ভোটে একটি নির্বাচিত সরকার থাকলে, যেই সরকার জনগণের কাছে জবাবদিহি, দায়বদ্ধ থাকে, জনগণের কাছে বারবার যেতে হয় নির্বাচিত হওয়ার জন্য, তখনই স্টেবিলিটি থাকে। আজকে বাংলাদেশে সে অবস্থা আছে? আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি, আমরা কিন্তু এখনো বাংলাদেশের নির্বাচিত সরকার হয়নি। বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি কোনো সরকার হয়নি। যতক্ষণ সেটা না হবে, ততক্ষণ পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, ততক্ষণ বিনিয়োগ হবে না। দেশের মধ্যেও হবে না, দেশের বাইরের থেকে হবে না। আমরা তো বিনিয়োগের অনেক সার্কাস দেখতে পাচ্ছি, দুঃখের সাথে বলছি, আমি বিনিয়োগের সার্কাস দেখছি না? আমরা কত সার্কাস দেখতেছি বিনিয়োগের। আমার কথাগুলো অনেক সময় করা কঠিন হয়ে যায়, কি করবো এখন, না বলেও পারি না। এই বিনিয়োগের সার্কাস তো যারা বিনিয়োগ বুঝে তারা জানে এই সার্কাসের মাধ্যমে বিনিয়োগ হবে না। বিনিয়োগ হতে হলে বাংলাদেশে নির্বাচিত স্থিতিশীল সরকার হতে হবে, তখনই বিনিয়োগকারীরা আশ্বস্ত হয় এবং সেই সরকারের পলিসি দেখে, সেই সরকারের অ্যাটিটিউড দেখে, মনোভাব দেখে বিনিয়োগ করে জনগণ। এখানে যে বিনিয়োগ সম্মেলন হয়েছে, আমরা ওদের সাথে কথা বলেছি, আমরা ওদের সাথে ইন্টারেক্ট করেছি, সব কথার শেষ কথা ওরা কি জিজ্ঞেস করে জানেন? তোমাদের নির্বাচন কবে? এটা হলো শেষ কথা। অর্থাৎ এক কথায় বুঝিয়ে দিচ্ছে, ভাই নির্বাচন না হলে এখানে কোনো ইন্টেরিয়াম কিংবা ফ্লুইড সিচুয়েশন, এই সিচুয়েশনে তো কেউ কমিটমেন্ট করবে না এখানে।
তো সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এই জন্য আমাদের যে প্রোগ্রাম, কারণ আমরা তো বাংলাদেশ সকলের, আজকে যারা ক্ষমতায় আছে, যারা পালিয়ে গেছে তাদের ছিল বাংলাদেশ, এখন আছে কিনা আমি জানি না, এবং বাংলাদেশের মানুষের দেশ। তো তা আমরা বাংলাদেশে বিনিয়োগ চাই। আমি তো বলেছি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সব বিনিয়োগ। এই জন্য আমরা কিন্তু অংশগ্রহণ করে তাদেরকে বলেছি যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই, আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে আসে, এইটা হচ্ছে আমাদের বিনিয়োগের নীতিমালা, পরিষ্কার করে দিয়েছি এবং লিখিতভাবে দিয়েছি, বুলেট পয়েন্ট দিয়ে দিয়েছি, বক্তৃতা করে দিয়েছি, যাতে করে এই লোকগুলো বাংলাদেশে বিনিয়োগ করে। কারণ আমরা তো দেশপ্রেমিক দল, আমরা চাই বাংলাদেশে বিনিয়োগ হতে হবে। এই জন্য বিএনপির অবস্থান আমরা পরিষ্কার করেছি। এই যে কথাগুলো এতক্ষণ আমি বললাম, রিপিট করে লাভ নেই, এই কথাগুলো তাদেরকে বলেছি। আমাদের আগামী দিনের রাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনা কি, তাদেরকে তারা যাতে আশ্বস্ত হয়, তারা যাতে তাদের প্রোগ্রামটা এখন থেকে শুরু করতে পারে। যখন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা বিনিয়োগে যেতে চাই, কারণ আমরা একটা প্রমিস করেছি, অনেকগুলো প্রমিসের মধ্যে সেটা হচ্ছে 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা আমরা করব। আমি কিন্তু রিপিট করতেছি, এটা পলিটিক্যাল স্টেটমেন্ট না। 18 মাসে 1 কোটি চাকরি। এখানে যারা বিজ্ঞ, আমাদের ফাহিম খুব সুন্দর করে বলেছে কতগুলো জব, কত লক্ষ জব, কোথায় কোথায় হবে। আরও একজন বলেছেন কোথায় কোথায় হবে। আমরা হিসাব করেছি এবং এটাকে যদি আমরা আমাদের লিবারালাইজেশন করতে পারি, ডিরেগুলেশন করতে পারি, কারণ নিয়ন্ত্রণে লাভবান হয় যারা দুর্নীতিবাজ। এই জন্য এই দেশটাকে নিয়ন্ত্রণ মুক্ত করে দিতে হবে। ওই যে একটা আইটি রিলেটেড ব্যবসাতে কত লক্ষ লোকের চাকরি ফাইন, সেটা বলে গেছে, আমি ফিগারে যাচ্ছি না। আমাদের ম্যানুফ্যাকচারিংয়ে কত হবে, আমাদের আত্মকর্মসংস্থানে কত হবে, আমাদের বিদেশে কত লোক যাবে, স্কিল্ড কত লোক যাবে, আনস্কিল্ড কত যাবে, সব কিছু হিসাব কিতাব করে আমরা 1 কোটি লোকের কর্মসংস্থানের কথা বলেছি 18 মাসের মধ্যে। ইনশাআল্লাহ আমরা যে প্রোগ্রাম নিয়েছি, এই তরুণ সমাজ আপনাদেরকে সকলকে নিয়ে আগামীর বাংলাদেশে সেটা সফলভাবে বাস্তবায়ন করতে পারব। এই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, কর্মক্ষম হতে হবে এবং দেশকে ভালোবেসে, দেশের স্থিতিশীল অবস্থা রেখে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সেই ব্যবস্থা করতে হবে। ওই যে আরেকটা কথা সবসময় উনি নতুন বন্দোবস্তের কথা শুনি সবসময়, এটা জাহিদ ভাই এগুলো আমার থেকে ভালো বলতে পারবে আরও। নতুন বন্দোবস্তের জন্য তো 31 দফা দেওয়া হয়েছে, নতুন বন্দোবস্তের জন্য তো ভিশন 2030 দেওয়া হয়েছে। তারপরে যদি কারো মাথায় না ঢুকে, কেউ যদি ঢুকাইতে না চায়, কেউ যদি জেগে ঘুমাতে চায়, তাহলে তো কিছু করার নেই। ওই নতুন বন্দোবস্তের জন্য 31 দফা। সুতরাং আমরা 31 দফা বাস্তবায়ন করে নতুন বন্দোবস্ত বাংলাদেশে করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।